প্রথমে আমি আপনাদেরকে দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারীর পক্ষ থেকে রমজানুল মুবারক জানাচ্ছি। আজকে আমিরুল মুনতাজিম আলহাজ সাসফি সৈয়দ মনিরুল হক মাঝ ভান্ডারীর বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এই মাহফিলে আপনারা এতক্ষণ ওনার সম্পর্কে শুনেছেন। সব কথার নির্যাস হচ্ছে উনি হযরত গৌসুল আজম মাঝ ভান্ডারীর সালতানাতের একক সুলতান ওসি গৌসুল আজম মাঝ ভান্ডারী কর্তৃক মনোনীত মুনতাজিম, যিনি 1956 সাল থেকে পিতার একান্ত সান্নিধ্য থেকে হযরত গৌসুল আজম মাঝ ভান্ডারীর খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। উনি ওনার কর্তব্য পালনের মাধ্যমে, ওনার কর্মযজ্ঞের মাধ্যমে হযরত গৌসুল আজম মাঝ ভান্ডারীকে এমনই সন্তুষ্ট করতে পেরেছিলেন যে ওনার বেসাল শরীফটা হয়েছিল 26শে রমজান এবং সেদিন ছিল জামাতুল বিদা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ওনার খেদমতের সন্তুষ্টি কিংবা পর্যায়ে কোন পর্যায়ে ছিল। যারা পুরনো আছেন তারা ওনার সোহবত পেয়েছেন, ওনার সান্নিধ্য পেয়েছেন, ওনার ভালোবাসা পেয়েছেন। ওনারা জানেন উনি কিভাবে দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারীর খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। কিন্তু যারা নতুন আসছেন, যারা নতুন সন্তান ওনার বেসাল শরীফের পর দরবারের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি বলবো তারা অনেক কিছু দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারী থেকে বঞ্চিত হয়েছে। আপনারা মেহরবানি করে ওনার উপর একটা বই বেরিয়েছে, সেটা মাঝ ভান্ডারী পরিমণ্ডলের অত্যন্ত পরিচিত মুখ মাঝ ভান্ডারী গবেষক সেলিম জাহাঙ্গীর সাহেব লিখেছেন, আয়নায়ে ওসিয়ে গৌসুল আজম। এই বইটাতে ওনার কর্মযজ্ঞের অনেক কিছু আপনারা পাবেন। সেখানে ওনার পারিবারিকভাবে যারা আছেন, পরিবারের সদস্যদের লেখা আছে। দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারীর বিভিন্ন খাদেম যারা আছেন, মুতাবিন যারা আছেন, তাদের লেখা আছে। সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা ওনার সোহবত পেয়েছেন, তাদের লেখা আছে। এবং সর্বোপরি মাঝ ভান্ডারী গবেষক এবং মাঝ ভান্ডারী পণ্ডিত যারা বলি, যারা মাঝ ভান্ডারী পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে বিচরণ করেছেন, তাদেরও লেখা আছে। সুতরাং আপনারা সামগ্রিকভাবে ওনার উপরে একটা ধারণা নিতে পারবেন যদি বইটা আপনারা পড়তে পারেন, কিংবা যারা পুরনো আছে তাদের থেকে ওনার সম্পর্কে যদি জানার আগ্রহ প্রকাশ করেন। এখানে মূল কথা হচ্ছে উনি হযরত গৌসুল আজম মাঝ ভান্ডারীর খেদমতে উৎসর্গীকৃত একজন ব্যক্তিত্ব। আমরা এখানে সবাই আসি হযরত গৌসুল আজম মাঝ ভান্ডারীর দয়া এবং দয়া সিক্ত হতে। আমরা যারাই ওনার আদর্শে, ওনার উসুলে থেকে নিজেদেরকে যদি, আমাদের জীবনকে যদি চালাতে পারি, তাহলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে আর বিশেষ কিছু বলতে চাই না, শুধু এটাই বলি আমরা যেন ওসি গৌসুল আজম মাঝ ভান্ডারীর দেখানো পথে এবং আমিরুল মুনতাজিম আলহাজ সাসফি সৈয়দ মনিরুল হক মাঝ ভান্ডারীর অনুসরণীয় পথে থেকে দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারীর খেদমত করতে পারি। আমরা মহান রব্বুল আলমিনের কাছে সে ফরিয়াদ রেখে আপনাদের সবাইকে আবারও আজকের অনুষ্ঠানে
আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসে মানবলি কুল আহমদী প্রেম কাননে